ধরো আজকে একটা মুভি দেখলাম, সেটা হচ্ছে হিম্যান দ্য মাস্টার অফ ইউনিভার্স। তো এটা অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা প্রচুর এটা কার্টুন দেখেছি, হিম্যান কার্টুন, এবং আমরা প্রচুর মানে নিজেকে বলতাম যে তরোয়াল একটা মানে নিয়ে যে সবসময় ভাবতাম যে একটা হিউম্যান ব্যাপারটা থাকতো। তো সেই জিনিসটা হচ্ছে এখানেও সেটা ফিল করতে পারা গেছে যাবে। তো সেরকম একটা ট্রেলার দেখেছিলাম, এবং ট্রেলারটা দেখার পর যেটা মনে হয়েছিল যে ট্রেলার রিভিউ আমি করিনি, ঠিক আছে, এবং কোনোদিন করবো ডেফিনেটলি, ঠিক আছে, মুভি আগে করে তারপর রিভিউ করার, ট্রেলার রিভিউ করার মজাই আলাদা, ঠিক আছে, যে কীরকম দেখতে, মানে ওটা একটা এক্সপেরিমেন্ট করার খুব ইচ্ছে আছে আমার যেটুকু। এবারে যেটা মোট কথা, যে সিনেমাটা দেখতে গিয়েছিলাম, এবং সিনেমাটা দেখার পর কি কি মানে দেখা উচিত উচিত কি উচিত নয় সেটা জানার জন্য আমি পার্সোনালি, যদি তুমি মনে হয় যে এইসবের ফ্যান্টাসি সুপার হিরো মুভি যদি পছন্দ হয়, ফার্স্ট সেকেন্ড হচ্ছে যদি ছোটোবেলায় হিম্যান দেখে থাকো, তিন নাম্বার যদি তিন নাম্বার যদি হচ্ছে এন্টারটেন হতে চাও, তাহলে আমি পার্সোনালি বলবো এই মুভিটা দেখতে যেতে পারো, খারাপ লাগবে না হলে, কারণ এগুলো হলের ভিজুয়ালি অ্যাকচুয়ালি তুমি এগুলো মেন মজা পাবে। এবং তারা মানে যেহেতু পুরোনো দিন, মানে আমাদের সময়কার যেহেতু এটা একটা মানে কার্টুন, তো সেটাতে ভালো এন্টারটেন হতে পারে। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো যে এই মুভিটা তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো লাগবে, স্পেশালি যাদের এখন বয়স 30 বছর থেকে 34 বছরের মধ্যে, ঠিক আছে, 28 থেকে 34 বছর, তাদের জন্য এটা একটা আলাদা লেভেলের একটা মানে পাওয়ার দেখাবে, এবং আলাদা লেভেলে একটা মানে নস্টালজিয়া কাজ করবে। তো সিনেমাটার অ্যাকচুয়ালি বেসিক্যালি তুমি দেখো ট্রেলারে, যদি তুমি দেখে থাকো ট্রেলারে পুরো মানে আমি হিন্দিতে দেখেছি পার্সোনালি বলছি, এবং ইংলিশে একবার দেখার খুব ইচ্ছে আছে। তো হিন্দিতে হচ্ছে জাভেদ জাফরি হচ্ছে স্কালের মানে ভয়েস ওভার দিয়েছে, এবং তার ছেলে হচ্ছে হিমেনের ভয়েস ওভার দিয়েছে। তো এবার যাই হোক, তো স্টোরিটা দেখো ট্রেলার লেভেলে আমি এটুকু বুঝতে পারছি পুরোটা রিভিল করেছে কোনো রকমভাবে, মানে রিভিল মানে কোনো রকম হাইট ছিল না। তার কারণ হচ্ছে ও একটা পৃথিবীতে রয়েছে, এবং সেখানে হচ্ছে সে সবসময় স্বপ্ন দেখে, এবং সে হিমেনের মানে সে একটা অন্য গ্রহ থেকে সেটা বুঝতে পারে, ফিল করতে পারে সিক্স সেন্সে, এবং তার একটা তরোয়াল থাকে যেটা ও জানে যে ওকে ওই তরোয়ালটা ওকে তোর বাড়ি নিয়ে যাবে, এবং তারপর সে তরোয়ালটা নিয়ে সে তার বাড়ি পৌঁছাবে, এবং ওখানে পৌঁছার পর দেখবে যা ছিল তার বন্ধুদের সাথে দেখা, এবং তাদের সাথে ইন্ট্রোডিউস করবে, এবং তারপর তাকে দেখাবে তার বন্ধুরা যে যেটা আগে যখন দেখেছিল সে হচ্ছে সেরকম নেই এখন আর, এখন হচ্ছে অন্যরকম হয়ে গেছে, পুরো স্কাল হচ্ছে পুরো একদম ডমিনেট করছে, এবং তারপরে ও বললো স্কাল হচ্ছে আমার ফ্যামিলিকে মেরেছে, মানে যেরকম সুপারম্যানের এরকম ফ্যামিলিকে মেরেছিল, তো সেরকম স্কাল হচ্ছে তার ফ্যামিলিকে মেরেছে, তো ফ্যামিলিকে মেরেছে, তো সেই জন্য হচ্ছে সে রিভেঞ্জ নেবে, এবং তার সাথে হচ্ছে এটা যেহেতু তার জায়গা, সে হচ্ছে তার জায়গাটা পুনরুদ্ধার করতে চায়, এবং সেই সব সেটার জন্য সে কীভাবে পুনরুদ্ধার করবে, কীভাবে সে লড়াই করবে, এবং আদৌ পারবে কি পারবে না, এবং এবং পারলেও কি কত মানে কোনো বন্ধুকে হারাতে হবে, বা নেক্সট কী ব্যাপারগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য এই মুভিটা দেখতে হবে। এবং একটা জিনিস বলে দিচ্ছি, লাস্টে কিন্তু অনেকক্ষণ পর কিন্তু পোস্ট ক্রেডিট সিন দেখাবে, এবং পোস্ট ক্রেডিট 5খানা টোটাল পোস্ট ক্রেডিট সিন দেখাবে, একখানা দুখানা নয়। তার জন্যই হোল্ড থাকতে হবে, এবং সিনেমাটা শেষ হওয়ার পর কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে তো পোস্ট ক্রেডিট সিনের জন্য। তো যাই হোক, এবারে হচ্ছে মুভিটার পজিটিভ দিক নেগেটিভ দিক। প্রথমে মুভিটার যে পজিটিভ দিকটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট আমার যেটা লেগেছে পজিটিভ দিক, সেটা হচ্ছে যে দেখো হিম্যান যে ক্যারেক্টারটা, সেটা যেহেতু নস্টালজিয়া ব্যাপার আছে, তো সেটা একটা নিজেই একটা ইটসেলফ একটা মানে পজিটিভ দিক রয়েছে, এবং যেহেতু তুমি রিকল করতে হবে নিজের পুরোনো সময়গুলোকে রিকল করবে, পুরোনো টাইমগুলোকে এনজয় করবে, সেই জিনিসগুলো তুমি রিকল করতে পারবে, তো সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, অ্যান্ড সেটা আমার মনে হয় কোনো অংশ মানে किसी से भी कम नहीं ये वाला चीज़, ये वाला सीन, ये वाला मोमेंट किसी से भी कम नहीं। তো এই একটা ব্যাপার রয়েছে এখানে, তো সেটা তুমি রিকল করতে হবে, এবং সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মুমেন্ট। আমি পার্সোনালি মনে করি ওটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মুমেন্ট রিকল করতে পারাটা। সেকেন্ড যেটা পজিটিভ দিক হচ্ছে যে দেখো বেসিক্যালি হচ্ছে যে এটা যেহেতু ফিকশনাল সুপার হিরোর মুভি, তো ডেফিনেটলি এখানে হচ্ছে তুমি সেই লেভেলের ভিএফএক্স সিজিআই দেখতে পাবে, যেরকমভাবে তুমি অ্যাভেঞ্জার্স হোক, বা তুমি হচ্ছে মানে মার্ভেল হোক বা ডিসিতে সেই লেভেলে তুমি দেখতে পাবে, এবং সিরিয়াসলি বলছি ভিজুয়ালি এটা দারুণ একদম, মানে বহুদিন পর, মানে অ্যাকচুয়ালি মার্ভেলের তো ডুমসডে অনেক দিন ধরে বেরোনোর কথা আছে, এবং অনেক দিন ঠিকঠাক করে এরকম ভিজুয়ালি মুভি বেরোয়নি, তো তোমার একটা সুপার হিরো এই মুভিটা তোমার কিন্তু ভালো লাগবে, এবং ভিজুয়ালি সিরিয়াসলি খুব সুন্দর রয়েছে। এবং মানে দেখো হলিউড মুভিতে ভিজুয়ালি বলাটা মূর্খামি, ঠিক আছে, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স, সিজিআই, সেগুলো নিয়ে কোনোদিনই ডাউট করা উচিত নয়, তার কারণ আবার সেখানে সুপার হিরোর মুভি বানাচ্ছে হিম্যানের মতো, তা সেটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট হবে। থার্ড হচ্ছে মুভিটা প্রপারলি হচ্ছে বানিয়েছে, কিন্তু একদম সিরিয়াসলি বলছি, যদিও দেখো মাঝখানে এজটা একদম পসাবে না,
7 থেকে 14 বছর এজটা পসাবে, এবং তারপরে হচ্ছে আমাদের মতো 28 থেকে 35 বছর এজে পসাবে। তার কারণ তার মাঝেরগুলো যারা হিমেন কতটা ভালো করে জানে না, না স্টোরি না কমেডি, মানে কমিক্স দেখেছে, কিচ্ছু দেখেনি, কার্টুন হিসেবেও দেখেনি, তাই তারা এটা রিকল করতে পারবে না, তারা কানেক্ট করতে পারবে না। তো বেসিক্যালি হচ্ছে এরা কিন্তু মেকার্সটা কিন্তু একদম ওই চাইল্ড এবং হচ্ছে যারা হচ্ছে অ্যাকচুয়াল একদম প্রাপ্তবয়স্ক এই মুহূর্তে তাদের জন্য একদম বানানো, 30s আর্লি 30s এবং লেট 30s প্রপার তাদের জন্যই বানানো। তো এই মুভিটা তো সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই মুভিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট একটা রয়েছে। তো ওই জায়গাটা একটা জিনিস যে এর ফলে কোনো ভালগারিটি বা কোনো ভুলভাল সিন বা কিছু নেই, এর একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট রয়েছে। 4 নম্বর পজিটিভ পয়েন্ট। 5 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে বিজিএম। দেখো ট্রেলার লেভেলে তুমি বুঝতে পেরেছো বিজিএম এর কোয়ালিটি কতটা ভালো হবে, এবং বিজিএম এর কোয়ালিটি সিরিয়াসলি বলছি খুবই সুন্দর রয়েছে এবং খুবই এনার্জেটিক রয়েছে, ফ্রেশ এবং এনার্জেটিক রয়েছে এবং স্টাইলিশ রয়েছে, মানে সবচেয়ে স্টাইলিশ এবং মানে স্টাইলিশ একটা মিউজিক রয়েছে, যেটা কিন্তু তোমার মানে তুমি কানে শুনবে এবং যখন তুমি হলে দেখবে তুমি কিন্তু ভালো লাগবে। এবং অ্যাকচুয়ালি আমি পার্সোনালি বলবো যে এই মুভিটা দেখো, এটা যদি তুমি ঘরে দেখো সেটা আলাদা জিনিস, বাট সাউন্ড অ্যান্ড ভিজুয়ালে যদি তুমি বড় স্ক্রিনে, যত বড় স্ক্রিনে তুমি দেখতে পারবে তত ভালো। তো হলের থেকে বড় স্ক্রিন আই থিঙ্ক কারো বাড়িতে নেই। তো আমি পার্সোনালি বলবো এইগুলো কিন্তু হলে তুমি স্টোরির থেকে বড় কথা যে ভিজুয়ালি দেখে যে শান্তি বা যেটা পাবে সেটা কিন্তু অন্য কি ঘরে বসে পাবে না। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো যে এই মুভিটা কিন্তু হলে দেখো এবং মাস্ট ওয়াচ মুভি, এটা একটা হলের জন্য মাস্ট ওয়াচ মুভি আমি পার্সোনালি বলবো। এবং যেটা লাস্ট আমি যেটা পজিটিভ পয়েন্ট বলবো সেটা হচ্ছে আমি যদি হিন্দিতে দেখেছি, এটা ইংলিশে আমি জানি না, তো হিন্দিতে যেহেতু দেখেছি সেটা আমি ডাব ভার্সনটা দেখেছি। জাভেদ জাফরি এত সুন্দর পারফরমেন্স দিয়েছে স্কালের, সিরিয়াসলি বলছি আমি জানি না ইংলিশটা কীরকম হবে, বাট হিন্দিতে কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, দারুণ, মানে ও একদম হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে এই মুভিটাকে মানে ভালো করে করার জন্য, এবং ডাব মানে প্রচণ্ড টাইম দিয়েছে এবং খেটেছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি তুমি জানো তো পুষ্পাতে যেরকম শেষ তালপারে যে পারফরমেন্সটা দিয়েছিল, তো ওই ভয়েস ওভারটা বিশাল বড় একটা অ্যাচিভ, মানে বিশাল, মানে ইভেন ওটা সাউথের চেয়ে বেশি হিট হয়েছিল তুমি ভাবো। তো এই ক্ষেত্রেও কিন্তু আমি পার্সোনালি বলবো এত সুন্দরভাবে ভয়েস ওভারটা দিয়েছে এবং ভয়েসটাকে সিনক্রোনাইজ করেছে, ভয়েসটাকে চেঞ্জ করেছে, অ্যান্ড ডায়লগ ডেলিভারিগুলো দিয়েছে, যেগুলো কিন্তু সিরিয়াসলি বলছি খুব ইন্টেন্স লেগেছে, খুব ভালো লেগেছে। এবং তার ছেলে যে হিম্যানে যে ক্যারেক্টারে যে ভয়েস ওভার দিয়েছে সেটাও কিন্তু ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে এবং লেগেছে। এবং যেটা হচ্ছে কথা যে সুপার হিরো একটা মুভিতে সত্যি কথা বলতে ভয়েস ওভার দেওয়াটা খুব বিশাল বড় একটা ব্যাপার, এবং সেটাকে ঠিকঠাক করে মেনটেন করাটা বিশাল ব্যাপার। তো হিন্দি ডাব ভার্সন কিন্তু সত্যিই খুব ভালো রয়েছে এবং অ্যাপ্রিসিয়েশন পাওয়ার মতো করেছে পারফরমেন্স। তো এবারে হচ্ছে এইগুলো পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক দেখো, নেগেটিভ দিক কিন্তু খুব কম আছে, বাট খুব এফেক্টিভ নেগেটিভ দিক আছে। ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে তুমি যদি মার্ভেল বা ডিসিতে দেখো তুমি বুঝতে পারছো যে তার বাবা মাকে মেরে দিয়েছে এবং ওই যে জিনিসটা হচ্ছে লড়াইটা হচ্ছে, ঠিক আছে, সেখানে তুমি ইমোশনালি কানেক্ট করতে পারবে না। তার দুটো কারণ, একটা কথা কারণটা হচ্ছে ওরা সেই লেভেলের ডেপথে যায়নি, ডিরেক্টর সেই লেভেলের ডিটেলিংয়ে যায়নি, সেই লেভেলের হচ্ছে মানে কানেকশনটা সম্পর্কটা দেখাতে পারেনি, যেটা মিসিং আছে। যেটা তুমি সুপারম্যানের যখন তুমি ম্যান অফ স্টিল যখন দেখবে তখন হচ্ছে একটা যে পাওয়ার, মানে একটা যে মিউজিক হবে তখন ওই মানে মারা যাওয়াটা যে একটা প্যাথেটিক লাগবে, যে দুঃখটা লাগবে, সেই জিনিসটা যখন তুমি মানে ভিজুয়ালি তুমি দেখতে পারবে না, তখন তোমার মধ্যে মনে হবে মানে ম্যান অফ স্টিল যেরকম মানে ইমোশন ব্যাপারটা আছে, তো এইখানে সেই কানেকশনটা তুমি ক্রিয়েট করতে পারবে না, সেরকমভাবে দেখাতে পারবে না, এবার তুমি ইমোশন ফিল করতে পারবে না। এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা ঘটনা সে স্পাইডারম্যানে যখন আন্টি মারা যায়, আন্ট মারা যায় তখন কেন খারাপ লাগছে, তার কারণ পুরো ঘটনা ঘটছে বেশিরভাগটাই পৃথিবীতে, এবং পৃথিবীতে জিনিসটা হচ্ছে সেই জন্য একটা কানেকশন, একটা ভিজুয়ালি, তো সেই জিনিসগুলো তুমি হচ্ছে ভিজুয়ালি দেখতে পারবে, ঠিক আছে, তো সেগুলো তুমি ফিল করতে পারবে না, দেখবে বাট ফিল করতে পারবে না। তো এই দুটো কারণের জন্য ইমোশন একদমই ওয়ার্ক করেনি। সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে যে তুমি যদি মানে এক্সপেক্ট করো যে মানে 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 ওয়ান টাইপ অফ না, তুমি যদি থর র্যাঙ্গারকের একটা স্টাইল এবং হচ্ছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মানে নতুন যে ভার্সনগুলো আছে সেগুলোর অ্যাকচুয়ালি তারকা একটা মিক্সার রয়েছে সেরকম লেভেলে, তুমি দেখো কালার গ্রেডিংটা যদি বুঝতে পারো যে কালারফুল যে ব্যাপারটা কনসেপ্টটা দেখিয়েছে, তুমি দেখো ওইরকমই একটা ফিল করবে এবং ওই জিনিসটা তোমার মনে হবে, আমার মনে হচ্ছে এবং আই থিঙ্ক তোমারও মনে হবে যে ওই জিনিসটা কিন্তু তোমার ফিল করতে হবে এবং ওই জিনিসটা তোমার মনে হবে। তো যেটা একটা আমার মনে হয় একটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ড্রব্যাক আমার পার্সোনালি মনে হয়, কারণ তুমি যেহেতু মানে সিনেমাটা আমার ওয়ান টাইপের মনে হচ্ছে না যে শুধু ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করেছে, কালার গ্রেডিংটা পুরো একদম মানে মনে হচ্ছে সেম সেটা বানিয়েছে। এবং ইভেন তুমি যদি মানে পার্সোনালি বলছি, তুমি যদি দেখো ওই থর র্যাঙ্গারকে যেরকম হচ্ছে অ্যাসগার্ড ছিল, ঠিক আছে, তো সেরকমই দেখো এইখানেও সেম জিনিস অ্যাসগার্ড দেখাচ্ছে, তো ওই মোমেন্টগুলোকে মনে হচ্ছে, তো ওইগুলো কিন্তু তোমার কিন্তু মানে ফিল করতে হবে। এবং যখন একদম সেই হেলা আসবে তখন যে পুরো একদম আগ্নেয়গিরি যখন আসবে, তো সেই জিনিসগুলো তোমার ফিল হবে। এবং মুভিটাতে যেটা মনে হচ্ছে মানে সুপারম্যানের যে ফার্স্ট পোর্শনটা বাবা মাকে মারাছে সুপারম্যানের সেই জিনিসটা রয়েছে, কালার গ্রেডিংটা তোমার হচ্ছে থর র্যাঙ্গারকের ইউজ করেছে, তো যেটা আমার মনে হয়েছে যে অন্যরকম। দেখো কালার গ্রেডিং হলিউডের কাছে অনেক অপশন আছে, তো আমার মনে হয়েছে থর মানে সেই কালার গ্রেডিংটা যদি ইউজ করতো আরও বেটার লাগতো আমার পার্সোনালি।
তো যাই হোক, তোমরা যদি অলরেডি তোমাদের যদি সেম জিনিস মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এছাড়া বেসিক্যালি হচ্ছে মুভিটা আর কিছু খারাপই নেই, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমার যেহেতু নস্টালজিক ব্যাপার আছে, আমি এক্সপেকটেশন জিরো নিয়ে গেছিলাম এবং তার জন্য হয়তো মুভিটা মোটামুটি ভালো লেগেছে। তো আমাকে যদি তুমি মুভিটা রেটিং দিতে বলে আমি এনি টাইম হচ্ছে 3 দেবো আউট অফ 5-এর মধ্যে। তার কারণ মুভিটার মধ্যে এনজয় করার মতো জিনিস আছে, ভিজুয়ালি হোক বা ভার্বালি হোক বা স্টাইলিশ হোক বা সেটাতে ভালো লাগবে। প্লাস হচ্ছে পুরোনো দিনের যে ঘটনাগুলো রিকল করা, তো তার জন্য আমি 3 দিতে এনি টাইম রাজি আছি। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে সেটা জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে আমি এটুকুই বলবো, আগে হচ্ছে রিভিউটা দেখো, তারপর যদি ডিসাইড করতে পারো যে যাবে কি যাবে না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও চ্যানেল নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।